এই রুবেল, কি অবস্থা? কই যাইতেছ? এই সামনে সামনে কই যাইতেছস? আসুন, জোহরের আজান হইছে, চল নামাজ পড়ে আসি। আচ্ছা তুই যা, আমি আইতেছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আজা আচ্ছা দাঁড়া, আইতাছি করবো এগুলা, তারা কি দেখাস বন্ধু? কারণ দেখ, তোর বয়স 30 বছর প্লাস হয়ে গেছে। তুই 30টা বছর আল্লাহর জন্য কি করছিস? তো আল্লাহ তোর 30 বছর রিজিক দিছে, তোর চলা তৌফিক দান করছে, তুই আল্লাহর জন্য কি করছিস? অন্তত নামাজটা পড়, আল্লাহর ইবাদত কর। এই শোন, পবিত্র মায়ের রমজান মাস, রজব তো রাখস না, নামাজটা পূর্ণ হয়। যা যা, আমি নামাজ পড়বো নি, যা, তোর জ্ঞান দেওয়া লাগবো না। মরার পরে হিসাব কি দিবি তুই? আল্লাহর কাছে কি হিসাবটা দিবি তুই? তুই দুনিয়াতে কি করছ? 60-70 বছর যদি বাঁচবি, তার কোনো গ্যারান্টি নেই। তো 50 বছর আছে, 50 বছর আল্লাহর কাছে যে বলবি কি করছিস দুনিয়াতে তুই? দেখ, আমার কথাটা তোর কাছে জ্ঞান মনে হইতে পারে, কিন্তু আমি তো বলতে চাই নামাজটা পড়ি। আচ্ছা তুই যাস, তা আমি নামাজ পড়বো নি, যা। আচ্ছা, তারপর আমি বললাম, দেখ আমি চিনবো আজকের ভালো মন্দ। তো ধর একটু, আমার একটা কথা আছে। হঠাৎ দোস্ত, আমার না একটা রোগ হয়েছে দোস্ত, তুই যদি আমার কিছু দিয়ে সাহায্য করিস, আমার খুব উপকার হবে। আচ্ছা বুঝলাম, অনেক বড় একটা রোগ হয়েছে, টাকা পয়সা নাই, চিকিৎসা করাতে পারিস না। দেখ ভাই, আমি কি উপকার করবো? উপকার করা অনেক তো আল্লাহ, আমি তো তার উচিল্লা মাত্র। ওই কিছুদিন আগে বললাম, বন্ধু ভাই নামাজ পড়ি, ভালো কাজ কর, 5 ওয়াক্ত নামাজ পড়, রোজা রাখ। আল্লাহর ইবাদত করলে আল্লাহ তার বান্দার প্রতি খুব খুশি হয়। তো আজকে যদি তুই নামাজ করতিস, ভালো কাজ করতিস, মানে ভালো পথে চলতিস, তাহলে আমার মনে হয় কি তুই সব ভালো থাকতে পারতিস। আসলে টাকাটা তো বড় কথা না, ওকে আমি টাকা দিয়ে হেল্প করবো, উপকার করবো, আল্লাহ পাক তোকে সুস্থ রাখুক। কিন্তু আমার কথা দে, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, 5 ওয়াক্ত নামাজ করবি, ভালো পথে চলবি। হ্যাঁ ভালো হয়। হ্যাঁ দোস্ত, তোর লগে আমি কথা দিলাম, কারো লগে মিশবো না, আমি খালি তোর লগেই চলবো। আজকের থেকে আমি তোর লগে 5 ওয়াক্ত নামাজ পড়বো। খুশি হলাম। আচ্ছা তুই বিকেলবেলা আমার সাথে দেখা করিস, কিছু টাকা দিয়ে চিকিৎসা করবো। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা বন্ধু, তোর শরীর অবস্থান কেমন? মানে মোটামুটি কি ভালো এখন? হ্যাঁ দোস্ত রে, এর থেকে অনেক আমি সুস্থ। যে জায়গায় 4-5 লাখ টাকা লাগতো, সে জায়গায় আমি তোর ছিল আল্লাহর দয়, ঠিক আছে, অল্পতে আমি ভালো হয়ে গেছি। যাক আলহামদুলিল্লাহ। দেখ, আল্লাহ কি মহিমা, আল্লাহর ইবাদত করাতে তো অনেকটা সুস্থ হয়ে গেল, মানে মোটামুটি সুস্থ হয়ে গেছে অল্প টাকার মধ্যে। দেখ, যাই করস না কেন, কিন্তু আল্লাহর ইবাদতটা করিস ঠিক মতো। আমরা তো অনেক পাপ কাজ করি, আর মনে থাকে না, অন্তত আল্লাহর কাছে একটু মাপ চাইতে যেন পারি, আর পাপ কাজ থেকে একেবারে বিরত থাকবে। হ্যাঁ আচ্ছা, তাহলে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না? হ্যাঁ।